হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রান্না। চলো রান্নাটি শুরু করি। প্রথমত আমি কয়েক পিস মুরগিকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগেই, যাতে পানিগুলি ঝরে যায়। এবার একটি প্যান বসিয়ে চুলায় তেল দিয়ে হলুদ মাখিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এবার মুরগিগুলো একটু ভাজা হলে ওপিট করে দিব। তোমরা যারা যারা আমার রান্নাগুলি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। যারা যারা করেছো তাদেরকে জানাই ধন্যবাদ, যারা যারা করনি তাদেরকেও জানাই ধন্যবাদ। এবার আমি গোশটাকে ওপিট করে দিচ্ছি। 1 ফিট হয়ে গিয়েছে, ওপিট করে দিচ্ছি। এগুলা কিন্তু ভালো করে কড়া করে ভাজা যাবে না, মিডিয়ামে ভাজতে হবে। এই যে আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ব্লেন্ড করা রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটাকে দিয়েও আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। চুলাটাকে লো হিট করে দিলাম, বেশি হিটে থাকলে কিন্তু পুড়ে যাবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিব। চুলাটা কিন্তু লো হিটেই আছে। এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার থেকে যেন তেলটা আলাদা বের হয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটু দুধ, মিল্কভিটা দুধ। এগুলা দিয়েও মশলাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে আসে, কোনো গন্ধ থাকে না। এজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আনাম কয়টি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খেতে পছন্দ করুন ওরকমই দিবেন। এবার আমি দিয়েছি ভেজে রাখা মুরগিটাকে দিয়েও কষিয়ে নিতে হবে। মুরগিটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটি ঢাকনা দিয়ে। চুলাটাকে লো হিটেই রেখে দিয়েছি। এবার মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নিতেছি। এবার বাকি দুধটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে 500 গ্রাম দুধ অ্যাড করে দিয়েছি। প্রথমে একটু দিয়েছি, এরপরে কিন্তু বাকিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 টেবিল চামচ চিনি তো দিতেই হবে, যাতে এটা তো কোরমা তো চিনি ছাড়া কোরমা কখনোই হয় না, এজন্য চিনি তো অ্যাড করতেই হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। আমি আর কি করি তোমরা দেখতে থাকো। এবার ঢাকনাটি উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে কড়াইয়ের চারদিকটা পরিষ্কার করে দিচ্ছি। এবার চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। মিডিয়াম আঁচের থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে ঝোলটা শুকিয়ে একবারে মাখা মাখা হয়ে আসে। মাখা মাখা হলে কিন্তু রোস্টটা আমার হয়ে যাবে। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা এমন করো কেন? একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।